হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডু প্লাস একাডেমি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই যে এক্সাম কিছুদিন আগে কন্ডাক্ট হলো, সেই পরীক্ষা রিলেটেড একটা নতুন আপডেট পিএসসির তরফ থেকে দেওয়া হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে রয়েছি পিএসসির ওয়েবসাইটে। তোমরা ডাইরেক্ট পিএসসির ওয়েবসাইট গেলে হোয়াটস নিউ এই যে অপশনটা রয়েছে এখান থেকে ভিউ অল করলেই তোমাদের একটা নোটিশ এখান থেকে দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং অ্যান্সার কি। আমাদের এই যে পরীক্ষা হলো সেই পরীক্ষার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে একটা রিগার্ডিং অ্যান্সার কি সম্পর্কে। দেখা যাক সেই অ্যানাউন্সমেন্টে কি বলা হয়েছে, অ্যানাউন্সমেন্টে কি রয়েছে সেই জিনিসটা আমরা এখান থেকে দেখব। চলো, একদম এটাই যে অফিসিয়াল নোটিশ যেটা দেওয়া হয়েছে পিএসসির তরফ থেকে সেটা তোমরা দেখে নাও। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ডেট অফ এক্সামিনেশন যেটা আমাদের 16/3 এবং 17/3/2024 এই যে পরীক্ষাটা হয়েছিল ফুড এসআইয়ের, তার জন্য যে অ্যান্সার কি প্রোভাইড পাবলিক সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস থেকে করা হয়েছিল সেটা থেকে আমাদের এখানে রিগার্ডিংয়ে কি বলা হচ্ছে দেখো। বলছে এভরি সেশন অ্যান্ড অলরেডি পাবলিশড, মানে এই যে প্রত্যেকটা সেশনে টোটাল যে 6টা শিফটের আমাদের পরীক্ষা হয়েছিল সেই 6টা শিফটের যে অ্যান্সার কি সেটা পিএসসির তরফ থেকে পাবলিশ করা হয়েছে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সাবমিট দেয়ার অবজেকশন ইফ এনি রিগার্ডিং অ্যান্সার কি ইন রেসপেক্ট টু দ্য কোশ্চেন পেপার অফ দ্য কনসার্ন সেশন বাই অ্যান্সারিং টু দ্য লিঙ্ক। আচ্ছা, মানে এটা এক কথায় তোমাদেরকে এখানে বলতে চাইছে যে যদি কোনো ক্যান্ডিডেট যে শিফটের পরীক্ষা দিয়েছো তার যে অ্যান্সার কি প্রোভাইড করা হয়েছে এবং সেই অ্যান্সার কি যেটা পিএসসি প্রোভাইড করেছে সেখান থেকে যদি কারোর কোনো জায়গায় মনে হচ্ছে যে কোনো ভুল রয়েছে, অ্যান্সার কিতে কোনো ভুল রয়েছে, তোমরা যেটা করেছো সেটা ঠিক, অতএব সেটাকে তোমরা পিএসসিকে চ্যালেঞ্জ জানিয়ে জানাতে পারো বা এখানে একটা রিপোর্ট করতে পারো। এবং সেই রিপোর্টটা তোমাদের করতে কবে থেকে কবের মধ্যে হবে, 29/3/2024 থেকে 24/4/2024 মধ্যে তোমাদেরকে এই আপডেটটা পিএসসির কোথা থেকে গিয়ে করতে হবে, এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে এখানে করতে হবে। অতএব যাদের মনে হচ্ছে তাদের পিএসসির অ্যান্সার কি চেক করার পর যে এটা আমার নাম্বারটা বাড়বে বা অ্যান্সার কির সঙ্গে মিসম্যাচ হচ্ছে, তারা এটা যেতে পারো। এটা তো ছিল একটা নোটিশ যেটা দেওয়া হয়েছে, এটা ছিল আমাদের আজকের আপডেট। কিন্তু আলটিমেটলি পিএসসি এই যে জিনিসগুলো এত দ্রুততার সঙ্গে যে সমস্ত কাজকর্মগুলো করছে এটা তো অনেকটা সন্দেহজনক। তোমরা জানো যে এই যে অ্যান্সার কি বের হয়েছে আর অ্যান্সার কি যেভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরিয়েছে সেটার পরে পিএসসির এই তৎপরতা, দ্রুত অ্যান্সার কি পাবলিশ করা, দ্রুত সমস্ত নোটিফিকেশন দিয়ে রিক্রুটমেন্ট প্রসেসটাকে যে কমপ্লিট করতে চাইছে এটা বোঝা যাচ্ছে এখান থেকে একদম পরিষ্কার যে এই যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা হয়েছে সেখানে পিএসসি একদম ঠিকঠাকভাবেই এখানে যুক্ত আছে এবং এখানে প্রচুর পরিমাণে একটা দুর্নীতি কিন্তু এই পরীক্ষায় হয়েছে। তা না হলে যে পরীক্ষায় এত সংখ্যক ছাত্রছাত্রীর যে একটা বড় পরীক্ষা হলো তার অ্যান্সার কি পাবলিশ থেকে শুরু করে দেখো সমস্ত প্রসেস এত দ্রুত হচ্ছে এবং এখনও কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো আজ থেকে 4 বছর আগে নোটিফিকেশন বেরিয়েছে তার এখনও পর্যন্ত কোনো ঠিক ঠিকানা পিএসসি করতে পারলো না। তো সব মিলিয়ে এটা বোঝা যায় যে পিএসসি যা করছে কোনো একটা কিছু ধামাচাপা দেওয়ার জন্য করছে। এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে ইউনিটির সঙ্গে থাকতে হবে এবং যা যা প্রোটেস্ট করা দরকার, যদি দুর্নীতি হয় তার জন্য যা যা কার্যকারী ভূমিকা নেওয়া দরকার সেগুলো সবার মধ্যে আমার মনে হয় নেওয়া উচিত। তাহলে ভবিষ্যতে হয়তো মেবি অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলো স্ক্যাম বন্ধ হয়ে যাবে বা চেষ্টা করতে হবে বন্ধ করার। তো আজকের ভিডিওতে তো এটা একটা বেসিক আপডেট ছিল স্টুডেন্টদের তরফ থেকে। আর কি বলবো, আমি আর এখানে কিছু বলার নেই আমার। যাই হোক, চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। যদি কারোর মনে হয় যে চ্যালেঞ্জ জানাবো তো অবশ্যই লিঙ্কে গিয়ে তোমরা সমস্ত কিছু সাবমিট করে দিও। চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিও। জয় হিন্দ।